যেটা মানুষ সকল মারা গেছলা এরাও আবো খবরের জিন্দেগি তো রইছেন আবো কিয়ামত কায়েম হইছে না আবো আলমে আখরাত গেছেন না। আমরা যাওয়ার পরেও আরো কতদিন পরে কিয়ামত কায়েম হইব এখানে আমরা খেবরর জানা নাই। কতদিন আমরা তাকা লাগবো আলমে বরসখ। তো আমরা এই জিন্দেগি একদম কম আর সামনের জিন্দেগি খুব লম্বা। এই জিন্দেগির সময় আমরা কইতে পারিয়ান না। হজরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে এখনো তাইন সিংহা মুখ লইয়া বন। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন সাহাবায়ে কেরাম রে, যেই ফিরিস্তা যেই সিংহাত ফু মারতা হজরত ইসরাফিল আলাইহিস সালাম তাই সিংহা মুখ লইয়া বন আর বারসাইত্রে আল্লাহ তাআলা ইজাজত দিতার ফু মারতা। তাই যে সময় প্রথমবার ফু মারবা ই জমিন সব শেষ হয়ে যাব। দ্বিতীয়বার যে সময় ফু মারবাও কিয়ামত কায়েম হইব আলমে আখেরাত। এর আগ পর্যন্ত হজরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে সিংহাত দ্বিতীয়বার ফু মারার আগ পর্যন্ত ই লম্বা যে সময় আমরা খাটানি লাগবো এখানে হইল বরজখর জিন্দেগি, কবরের জিন্দেগি। আমরা এই দুনিয়ার জিন্দেগি দেখি বহুত লম্বা। ই জিন্দেগির পরে আমরা এক জিন্দেগি আরম্ভ হইব আলমে আখেরাত। কিন্তু এই দিন যে আরম্ভ হইব প্রথম দিন কিয়ামতের দিন আমরা হয় ও দিন থাকবো দিনও আমরা নমাজের হিসাব লইব। প্রথমে হিসাব আল্লাহ তাআলা অত জলদি লইতা না খবরের। এই ময়দানেও আমরা লম্বা সময়ে থাকা লাগবো। আর এই ময়দানে যে সময় থাকবো আমরা কোন অবস্থায় থাকবো আমরা বহুত ডরের অবস্থা। সূর্য থাকবো মাত্র আমরা 1 মাইল উপরে। আজ সূর্য কত দূরই আমরা থাকি, গরমও আমরা জানতে পারিয়ান না। আর যে সময় সূর্য থাকবো মাত্র 1 মাইল উপরে এই সময় আমরা লাগি যারা কি পরিমাণ কষ্ট হইব। আর এই সময় ফিরিয়া গামর মধ্যে ডুবাইল থাকবা মানুষ সকল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন কিয়ামতের ময়দানও কিছু মানুষ সকল গামে ডুবাইল থাকবা নিজের টকনু পর্যন্ত, কিছু মানুষ গামে ডুবাইল থাকবা নিজের কোমর পর্যন্ত, কিছু মানুষ গামে ডুবাইল থাকবা নিজের মুখ পর্যন্ত, কিছু মানুষ গামে ফোড়া ডুবাইল থাকবা। যার যারি যে পরিমাণ গুনাহ সকল হইছে ও গুনার পরিমাণে গামে ডুবাইল থাকবা। এর লম্বা সময় পরে যে সময় আমরা নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সুপারিশ করবা আল্লাহ তাআলার কাছে হিসাব কিতাব আরম্ভ করতা, আল্লাহ তাআলার নারাজগি দূর ফরমাইতা, এর লাগি সুপারিশ করবা। এরপরে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত কবুল করবা। ও হিসাব কিতাব আরম্ভ হইব। এই হিসাব কিতাব যে সময় আরম্ভ হইব বান্দা আখলর মুমিন আখলর সবচেয়ে প্রথমে হিসাব লইব নমাজের হিসাব। আবার এই নমাজের মধ্যে সর্বপ্রথম ফরজ নমাজের হিসাব লইব। ফরজ নমাজ যদি ঠিক হয়ে যায় তে বাঁচি গেছেন, বাকি আমাল হলো দেখা হইব। আর ফরজ নমাজও বেড়া লাগ গেছে, কমি হয়ে গেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বহুত বড় মেহেরবান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতা হলরে কইবা উনজুরু হাল্লি আবদি মিন তাতাওয়াইন, দেখো তুমি তাই আমার বন্দার কোনো নফল নমাজ আছে নি। যদি নফল নমাজ থাকে তে ফরজর ঘাটতি পূরণ করা হইব। এখন আমরা যদি ফরজ নমাজ ছাড়িতে নফল নমাজ পড়ার আর কথা নাই। ফরজ যারা ছুটে এরা নফল নমাজ ছুটি যাইব। আর এদিন যদি নমাজ ছুটি যায় তো জকাত দিয়েও বাস্তা নাই, রোজা দিয়েও বাস্তা নাই, হজ দিয়েও বাস্তা নাই। প্রথম হইল নমাজের হিসাব। যার নমাজও বাঁচি গেছেন সব বাঁচি গেছেন, নমাজও আটকি গেছেন তে বাকি আমালও আরও আটকিবা বেশি। এর কারণে সর্বপ্রথম মুমিন হকলর যে পরিচয় এই পরিচয় হইল নমাজ। যারা এই নমাজ আছে কিয়ামতের দিন মুমিন বলি আলামত থাকবো, রৌশনি থাকবো, নূর থাকবো। আর নমাজ নাই কিয়ামতের দিন নূরও নাই। এখন পুল সিরাত পার হই থাকিলা, যে সময় নূর থাকতো না, আপনার কাছে লাইট নাই, এখন পুল সিরাত পার হই থাকিলা। এই পুল সিরাতর উঠতে সময় 500 বছর, সমানও 500 বছর, ফিরিয়া লামাও 500 বছর, 1500 বছর নান। ইখানে আপনি পার হইতা আপনার লাইট দিয়ে পার হইবা। ইনো একজনের লাইটে আর একজনে দেখতা নাই। আমরার দুনিয়ায় তো একটা সোয়াল আইন, আমরার দুনিয়ায় তো একজনে লাইট জ্বালিয়ে যদি মসজিদও আইন আর আরেক ভাই লাইট থাকে না, তেহেনর লাইটে দেখিলেন না। হ্যাঁ যত হোক আমার লাইটে তুমি আইও না, আমার লাইট দিয়ে তুমি দেখিও না, তোমার দেখাইতাম না আমার লাইট। এরপরেও লাইট যে সময় জ্বালাইবা অবশ্য হইব না নি, হি মানুষে না করলে অটোমেটিক আটিয়ে আই যাব। কিয়ামতের দিন কোন লাইট ইলা নাই। এদিন পুল সিরাত বার হইতে আরেকজনের নূর দি বার হইতে পারতা নাই। হিনর নূর হইলে আমরা দুনিয়ার চকুল লাগাই। কোনো আন্দা মানুষে বালা মানুষের চোখ দিয়ে দেখতে পারেনি। আন্দা মানুষ একজন বালা মানুষের লোকে যাইতে আটি আটি কইলে আপনি দেখতে আপনার চোখ দিয়ে আমিও দেখিলিম, পারতা নাই। কিয়ামতের দিনের লাইট যে গুইগোল আমরা চৌকল লাগাই, আপনার রোশনি দিয়ে আপনি বারণি লাগবো। নবী ইসলামে ফরমাইছেন যে মানুষে নমাজের পাবন্দি করব
তার লাগি কিয়ামতর দিন রোশনি থাকবো লাইট থাকবো তার লাগি ফারনি বহুত আসান আর না ওই যদি নি পুল সিরাত পার হইতে পারেন না তো মুশকিল না নি এর নিচে হইল দুজখ আমরা লাগি সর্বপ্রথম আর সবচাইতে উত্তম যে আমল একটা হইল নমাজ আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকাত ও দুনিয়ায় ফরজ ফরমাইছেন ওহির মাধ্যমে হজ ও ফরজ ফরমাইছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম রে দি ওহি পাঠাইছেন কোরআনে কারীমের আয়াত নাজিল ফরমাইছেন ও দুনিয়ায় রোজারও আয়াত নাজিল ফরমাইছেন ও দুনিয়ার মধ্যে নমাজর 5 ওয়াক্ত নমাজর আল্লাহ তাআলা ফরজর ইলা ব্যবস্থা করছেন না শুধুমাত্র ওহির মাধ্যমেই দুনিয়ায় 5 ওয়াক্ত নমাজ আল্লাহ তাআলা ফরজ ফরমাইছেন না আমরা জানা আছে যে সময় আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইরাদা হইছে 5 ওয়াক্ত নমাজ ফরজ ফরমাইতা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে মিরাজের রাইতে আরশ আজিম পর্যন্ত নিয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাদিয়া তোহফা হিসাবে 50 ওয়াক্ত নমাজ ফরজ ফরমাইছেন তে আমরা ফরিয়ার তো ফাস আসলে কত আসলো 50 ওয়াক্ত নমাজ আল্লাহ তাআলা ফরজ ফরমাইছেন ফিরিয়া যে সময় নবী সাল্লাল্লাহু আলাইহি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামর কাছে দিয়াইছেন হযরত মুসা আলাইহিস সালামে সওয়াল করছেন আল্লাহ তাআলা আপনারে হাদিয়া দিছেন নি কিছু তান কইছেন জিও আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নমাজ আমার উম্মতের উপরে ফরজ ফরমাইছেন হযরত মুসা আলাইহিস সালামে ফরমাইছেন বনি ইসরাইলের অভিজ্ঞতা আমার আছে আপনার উম্মতে অতবারা নমাজ ইলা পড়তে পারতা নাই আপনি জাক্কা গিয়া সুপারিশ করক কা ক্ষমাক্কা তোড়া নবী সাল্লামে ফিরিয়া গেছেন আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত কমাইয়া দিয়েছেন ফিরিয়া হযরত মুসা আলাইহিস সালামের কাছে আইছেন তাই কইছেন আবু পারতা নাই বনি ইসরাইলের অভিজ্ঞতা আছে আপনার উম্মতে বরদাস্ত করতে পারতা না আর ক্ষমাক্কা ওলা নবী সাল্লাম হযরত মুসা আলাইহিস সালাম আর আল্লাহ তাআলার কাছে যাইতে থাকছেন কমি রইছে মাত্র 5 এই সময় হযরত মুসা আলাইহিস সালামে কইছেন আবু পারতা নাই দাও নবী সাল্লামে ফরমাইছেন আর আমার যাইতে শরম করে আর আমি যাইয়ান না নবী সাল্লাম আই গেছেন আইতে আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে আওয়াজ আইছে আল্লাহ তাআলা আওয়াজ দিছেন লা ইউবাদদালুল কাউলু লাদাইয়া আল্লাহ তাআলা ফরমাইছেন আমার কথা বদলে না আমি যেখান কইছি ওখান আমি 50 কইছি 50 ওয়া ইন্না লাকা বিহাযাল খামসে খামসিনা আপনার উম্মতে ফড়িবা ফাইবা 50 এর সওয়াব আল্লাহ তাআলা কথা বদলিছে না 50 এর সওয়াব আমরা এখনো পাই আর কিন্তু নামাজ পড়ি আর কত ওয়াক্ত 5 ওয়াক্ত এখন কোন বান্দায় যদি 5 ওয়াক্ত নামাজর ডিলামি করেন আর কিয়ামতের দিন গিয়ে আল্লাহ তাআলার কইনি আল্লাহ আমার উজর আসলো পারছি না আমি নামাজ পড়িতে ওয়াক্ত তে আমরা কইবার ইলা মুখ আছে নি কোনো আল্লাহ তাআলা 50 এর জায়গা 5 দিছেন কত বড় অফার না নি দুনিয়াতে কইলা দেনা এরপরে দিন 5 ওয়াক্ত নামাজ খেয়ে ওইলা ওয়াক্ত পড়িতে পারে না তে বহুত বড় বদনসিব হে নামাজ আমরার প্রায় মানুষে পড়ো নামাজ পড়েন না একদম ইলা মানুষ নাই খুব কম নামাজ পড়েন মানুষে কিন্তু ওয়াক্ত পড়া মুশকিল নামাজ পড়েন কিন্তু ওয়াক্ত পড়েন না জোহরের নামাজ জোহর রক্ত হইতো আসরের নামাজ আসর রক্ত মাগরিবের নামাজ মাগরিব রক্ত এশার নামাজ এশা রক্ত ফজরের নামাজ ফজর রক্ত এই ওয়াক্তর গুরুত্ব বেশি এর কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে সময় 5 ওয়াক্ত নামাজ ফরজ ফরমাইছেন মেরাজের রাত ফরর দিন আল্লাহ তাআলা চাইলে কোরআনে কারীমের আয়াত নাজিল ফরমাইয়া নামাজের ওয়াক্ত হল কইয়া দিলাইলা মানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরর দিন হযরত জিবরাইল আলাইহিস সালাম রে পাঠাইছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম আইয়া ফরর দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে লগে লইয়া কাবা শরীফের যে দরওয়াজা আছে মানুষে শুনেন কাবা শরীফের দরওয়াজার সামনে ওনো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে লইয়া জোহরের নামাজ পড়িছেন আউয়াল ওয়াক্ত আসরের নামাজের ওয়াক্ত ফিরিয়া আইছেন আইয়া নবী সাল্লাম রে লইয়া কাবা শরীফের দরওয়াজার সামনে পড়িছেন আসরের নামাজ আউয়াল ওয়াক্ত মাগরিবের নামাজ আইয়া পড়িছেন এশার নামাজ আইয়া পড়িছেন ফজরের নামাজ আইয়া পড়িছেন আর 2 নম্বর দিন ফিরিয়া আইছেন আইয়া জোহরের নামাজ পড়িছেন আখেরি ওয়াক্ত আল্লাহ আসরের নামাজ মাগরিবের নামাজ এশা ফজর 2 দিন নামাজ পড়িয়া ওয়াক্তর বর্ণনা করিয়া দিয়া গেছেন আর কইছেন ও যে তাও দেখলাইতা আপনার আর আপনার উম্মতের নামাজের ওয়াক্ত আল্লাহ তাআলা ওলা বর্ণনা করাইয়া উম্মতের সামনে পুরা প্রকাশ করিয়া দিলাইছেন যে নামাজের ওয়াক্তটার ভিতরে পড়াও লাগে এক সাহাবী আইয়া কইছিল ইয়া রাসূলুল্লাহ আমার নামাজের ওয়াক্ত হইয়া দক্কা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন আমার লগে 2 দিন নামাজ পড়ো তার লগে নামাজ পড়াইয়া যাইতে কইছেন ও যে তাত আমি নামাজ পড়লাম তা নামাজের ওয়াক্ত তে নামাজের ওয়াক্তর পাবন্দি ওলা আল্লাহ তাআলা ফরমাইতরা ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা নামাজ মুমিনসকলের উপরে নামাজ আমি নির্দিষ্ট ওয়াক্তর মধ্যে ফরজ করছে মুমিনসকলের উপরে নামাজ নির্দিষ্ট ওয়াক্তর মধ্যে ফরজ যদি নক যাওয়াইয়া নামাজ পড়েন মান জামা বাইনা সালাতাইন মিন গায়রি উযরিন ফাকাদ আতা বাবাম মিন আবওয়াবিল কাবায়ের যে মানুষে আনা উজরে 2 নামাজ এখানে করি পড়ে হে বহুত বড় কবিরা গুনাহ করছে কবিরা গুনাহ আমরা শুনতে আমরা মনে হয় কবিরা গুনাহ মনে হয় সাধারণ গুনাহ
কবিরা গুনাহ খারে হয়। কবিরা গুনাহ সমস্ত গুনার নাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি আপনার তওবার দ্বারা দুনিয়াত মাফ করেন না, আল্লাহ তাআলা যদি মাফ করেন না এই কবিরা গুনাহ, তেই কবিরা গুনার মাহফিল লাগি দুজখর আগুন দি সাফা লাগে। কবিরা গুনার মাহফিল লাগি দুজখর আগুন দি আল্লাহ সাফাই করেন। তে দুনিয়ার যেটা আমরা নজাসতের থেকে আরো বর্তন না, দুনিয়ায় যত নাপাক লাগো ফানি দি ফাঁক হয়ে যায়। আর গুনার এই কবিরা গুনার নাপাকি ফানি দি পাক হয় না, ইকটার লাগি দুজখর আগুন দি সাফাই হয়। ও গুনার নাম হইল কবিরা গুনাহ। আমরা বহুত সময় ওখানে আমরা উজর থাকে, আমি ওক্ত নমাজ পড়িয়েন না, আমার কাপড় পাক নাই বা আমার জিসিম পাক নাই, বেশিরভাগ ওখানে অসুবিধা থাকে। ওক্ত নমাজ পড়তে পারিয়েন না, জোর নমাজ পড়তে পারিয়েন না, মসজিদ আজান হয়ে গেছে, নমাজের টাইম হয়ে গেছে, আমি পড়িয়েন না, আমার উজর আছে। কিতা উজর? আমার হয় জিসিম বালা নাই, নাইলে আমার কাপড় বালা নাই, না পাক। আমরা এক কথায় এই রাখা দরকার, নমাজ ফরজ হওয়ার লাগে কাপড় পাক হওয়া জরুরি নাই, নমাজ ফরজ হওয়ার লাগে জিসিম পাক হওয়া জরুরি নাই। যারার জিসিম পাক আছে তারার উপরে আল্লাহ নমাজ ফরজ করছেন নি, আর যারার জিসিম পাক নাই তারার উপরে আল্লাহ নমাজ ফরজ করছেন না, ওলা কোনো আছেন? যারার কাপড় পাক আছে তারার উপরে আল্লাহ নমাজ ফরজ করছেন, আর যারার কাপড় পাক নাই আল্লাহ তারার উপরে নমাজ ফরজ করছেন না, ইলা না। তো নমাজ ফরজ হইতে হইলে কাপড় পাক হওয়া জরুরি নাই, জিসিম পাক হওয়া জরুরি নাই। নমাজ আদায় করা সহি হওয়ার লাগে কাপড় পাক করাও জরুরি আর জিসিম পাক করাও জরুরি। তে যে মানুষ সকলের কাপড় না পাক বা জিসিম পাক, নমাজ তো ফরজ হয়ে গেছে। এখন নমাজ সহি করার লাগে তার জিম্মাদারি কাপড়ও পাক রাখতা, জিসিমও পাক রাখতা। আসলে একটাও কোনো উজর নাই। যে মানুষের নমাজের ইরাদা আছে হে পুরা দিন তার জিসিমও পাক রাখবো, কাপড়ও পাক রাখবো, না পাক হয়ে গেলে পাক করার চেষ্টা করব। কারণ তার জানা আছে ইলা কোনো দিন যাইতো না যেদিন জোহরের নমাজ নাই, ইলা কোনো দিন নাই যেন আসরের নমাজ নাই, ইলা কোনো দিন যাইতো না যেন মাগরিবের নমাজ নাই, ইলা কোনো দিন নাই আমরা এটা যেন এশার নমাজ নাই, ফজরের নমাজ নাই। যে সময় 5 ওয়াক্তের নমাজ আছে তে আমার জিসিম পাক করিয়ে বারণি লাগবো না, আমার কাপড় পাক করিয়ে বারণি লাগবো। যারার ওই উজর এরা আসলে মনে হয় ওখান যে নমাজের মূলে ইরাদাও নাই। ইখানে আল্লাহ তাআলা এক আয়াত ইশারা দিয়ে আমরা বুঝাইছেন। এই আয়াত দেখলে আমরা এই মাসলা থেকে বুঝবাইম। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুদ্ধ দিয়েছিলেন, তবুক যুদ্ধ। আর কিছু মানুষের ইরাদা এরা আসলে মুনাফিকিন, এরা মূলে যুদ্ধ যাইবার ইরাদাও নাই, তারা দিল হইলো আমরা যাইতাম না যুদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় আইলা যুদ্ধ থেকে আওয়ার পরে তারা কইলা ইয়া রাসূলুল্লাহ আসলে আমরা যাইতাম আসিল, কিন্তু আমরা হমুক হমুক গুজরে লাগাল পাইলিছে, এর কারণে আমরা আর যাইতে পারছি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরমাইছেন এরা আসলে ঠিক না, এরা আসলে মিছা মাতের। ওয়ালাউ আরাদুল খুরুজ লা আ'আদ্দু লাহু উদ্দাতান। আল্লাহ তাআলা ফরমাইছেন যদি তারা হাসাও যাইবার ইরাদা হইতো তে তারা সামান জোগাড় করলো না। এরা মূলে থেকে সামানও জোগাড় করছে না, এর অর্থ হইল তারা মূলে থেকে যাইবার ইরাদাও নাই। এই আয়াত দ্বারা আমরা খালি যুদ্ধর হালত বুঝবাইলাম না, নমাজের হালতও বুঝাওয়া যায় যে যারা আরও আসলে ইরাদা আছে নমাজর এরা তো আগতেই তৈয়ারি করবো, যারা মূলে ইরাদাও নাই তারা তৈয়ারি করতো না। আমরা লেগি 5 ওয়াক্ত নমাজ পড়া ফরজ, মানুষে কিছু খামখলর কারণে নমাজ ছাড়ন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস খার খার লগে হাসর হইব এর নাম কই দিয়েছেন। যারা নমাজের পাবন্দি করেন না এরার কিছু মানুষের হাসর হইব কারুনের লগে, কারুন রে তো চিন্তা। কিছু মানুষের হাসর হইব ফেরাউনের লগে। যারাও নমাজ ছাড়িবা এরার কিছু মানুষের হাসর হইব হামানের লগে। যারা নমাজ ছাড়িবা এরা কিছু মানুষের হাসর হইব উবাই ইবনে খালাফের লগে। কারণ হইল হযরত মুসা আলাইহিস সালামের জমানারও মালদার মানুষ, যে তার মালর কারণে আল্লাহ তাআলার হুকুমত নাফরমানি করছে, আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাল সহিতে তারে জমিনও দোসাই লিছেন। হাদিসে পাক আর কারণ এখনো জমিনের নিচে দিয়ে যাইতে আছে খালি দসিয়া যা। ও কারুনের লগে হাসর হইব খার। আমরা মুহাদ্দিসিনে কেরামে ফরমাইতরা ও মানুষ সকলের হাসর হইব কারুনের লগে যারা নমাজ ছাড়িছেন ধন সম্পত্তির কারণে, মাল দৌলতর কারণে যারা নমাজ ছাড়িছেন, মাল দৌলত জমা করার কারণে। হয় আমার দোকান বন্ধ করতে পারছি না তাহলে এই নমাজ নাই, নমাজের রক গেছে, আমি কাস্টমারের লগে মাত হতাত আসলাম, বেশ সামান বিক্রি করাত আসলাম, আমার সময়ে দিছে না, আমি নমাজ ছাড়িছি। আমার দন দৌলত বড়াইবার লাগি হয় আমি খেতেও গেছিলাম, গিয়া খেতেও পুরা আমি মশগুল আসলাম, মাঝে নমাজের টাইমে এসে নমাজ পড়ছি না। দ্বন্দ্ব উল্লতর কারণে যদি নমাজ ছাড়া হয় আল্লাহ তাআলার হুকুম ছাড়া হয় তেরার হাসর হইব কারণের লগে, কারণ এই মানুষেও দ্বন্দ্ব উল্লতর কারণে আল্লাহ তাআলার হুকুমর ছাড়িছে। ইকটার কারণে যার ধন সম্পত্তির কারণে নমাজ ছাড়া হইব অক্ত বর্তা না এরার হাসরের লগে। আর যে মানুষ সকলর নমাজ ছাড়া হইব
কোনো দায়িত্বর কারণে, হয় রাজত্ব হোক, বাদশাহত হোক, বা কোনো হইলে বড় জিম্মাদারি হোক, বড় দায়িত্ব পাইয়া নমাজ ছাড়িচ্ছেন। তান কাছে ওখান হয়ে গেছে যে আমার কাছে বড় দায়িত্ব আমার একটা, আর নমাজ হইল ছোট দায়িত্ব। ইলা যে মানুষের মন হইব আর কোনো বড় দায়িত্বর কারণে নমাজ ছাড়িছেন, চাহে যে কোনো লাইনের দায়িত্ব হোক। এর আর হাসর হইতে পারে ডর আছে ফিরাউনের লগে। ফেরাউনে তার রাজত্বর কারণে আল্লাহ তাআলার হুকুম নাফরমানি করছে, আর আল্লাহ তাআলা কিলা মারছেন। অত বড় আল্লাহ তাআলার